ছিলাম যে বেশ একটা ভালো না, খুব একটা ভালো না। তো দেশে, বাইরের দেশে প্রথম পা দিতেই লাঞ্ছিতার শিকার। এখানে পাসপোর্ট হারায় ফেলে দিলাম, ফোন হারায় ফেলে দিলাম, টাকা হারায় ফেলে দিলাম, ফ্লাইটের টিকিট হচ্ছে চুরি হয়ে গেল। এটা তো খুবই একটা দুঃখজনক ভাইয়া, তাই না? তো দেশের সরকারের কাছে যদি এই ভিডিওটা যদি উনি দেখেন, যদি এই নিউজটা যদি দেখেন, আচ্ছা, অবভিয়াসলি ওনার কাছে শুধু একটাই হচ্ছে কথা থাকবে যে আপনি এয়ারপোর্টের এই এলাকাটায় একটু হচ্ছে চোখ দিবেন, একটু দেখবেন, যেন এখানকার মানুষরা যেন শান্তিভাবে যেন চলাফেরা যেন করতে পারে। এখানে চোরের হচ্ছে মানে আখার হয়ে গেছে, মানে চোরের হচ্ছে ভান্ডার হয়ে গেছে। যেখানে একটু মানুষ হচ্ছে স্বস্তির জন্য, মানুষ একটু হচ্ছে বিশ্রামের জন্য 2 থেকে 5 মিনিট 10 মিনিট হচ্ছে রেস্টে যাবে, সেখানে মানুষকে হচ্ছে লাঞ্ছিত হতে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় হচ্ছে লাঞ্ছিত হতে হচ্ছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে থানার একটা চিঠি। তো আমার হচ্ছে ফ্লাইট ছিল হচ্ছে 11টার দিকে। এখান থেকে আমার হচ্ছে টিকিট, আমার ব্যাগ, আমার টাকা, আমার ফোন সব কিছু চুরি হয়ে গেছে। এই অনুভূতি তো বুঝতেই পারতেছেন যে আমার ভিতরটা হচ্ছে কেমন হচ্ছে এখন। তো দেশের যদি সরকার যদি দেখেন, তাহলে অবশ্যই এটা হচ্ছে আপনি একটু ভালোভাবেই হচ্ছে চোখ দিয়ে দেখবেন, ভালোভাবেই হচ্ছে এটার হচ্ছে একটা ব্যবস্থা নেবেন। যেন এখানকার চোরেরা এমনভাবে হচ্ছে মানুষদের ক্ষতি করতেছে, এমনভাবে মানুষদের হচ্ছে পিছে লাগছে, যেখানে হচ্ছে একটা বাইরের দেশে তো আমরা যাচ্ছিলাম হচ্ছে 2 টাকা হচ্ছে ইনকাম করার জন্য, 2 টাকা প্রফিট করার জন্য, যেখানে আমরা দিনমজুরি কাজ করার জন্য যেন হচ্ছে 2 টাকা দিয়ে যেন হচ্ছে ভালো থাকতে পারি, সেখানে আমাদের 5 থেকে 7 লক্ষ টাকা এখানে নষ্ট হয়ে গেল। এটার কি দার ভাই কে নিবে? এটার কি দার ভাই কি আমার হচ্ছে একটা সাধারণ পরিবারের কি নিতে পারবে? এটা আমার একটা স্বপ্ন ছিল যে এখানে আমার একটা স্বপ্ন ছিল যে বাইরের দেশের যেন আমি যেন যাই, ভালো কিছু একটা যেন করতে পারি, যেন বাইরের দেশের থেকে ভালো একটা অ্যাচিভ করে যেন হচ্ছে কোনো কিছু একটা করতে পারি। সব স্বপ্ন হচ্ছে নিরাশ হয়ে গেছে, স্বপ্ন নষ্ট হয়ে গেছে। এখন যদি আপনি দেশের, আর প্রথমেই হচ্ছে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশের সরকারের কাছে শুধু একটা কথাই বলবো, আর দেশের সরকারের ভাষা, দেশের ভাষা, ওনার ওনার হচ্ছে জন্মভূমি আমার দেশের কাছাকাছি, আমার বাসা নওগাঁতে, ওনার বাসা হচ্ছে বগুড়াতে। তো একটা কথাই বলবো, আপনি যদি এই ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই আপনি হচ্ছে পাশে দাঁড়াবেন আমার, অবশ্যই আমার হচ্ছে আমাকে আপনি সাপোর্ট করবেন। আমার সব কিছু হারাই আমি হচ্ছে এখন নিঃস্ব, সব কিছু হারাই এখন তো দেখতেই পাচ্ছেন। তো আমার তো পাসপোর্ট, আমার টিকিট সব কিছু চুরি হয়ে গেছে। আমার তো বলার মতো ভাষা নেই, আমার ভিতরটা এখন কেমন হচ্ছে এটাই আমি বলতে পারবো। এই অনুভূতি আর এই উপলব্ধি আমি হচ্ছে কাউকে বুঝাতেই পারবো না, এই ফিল কাউকে বুঝাতেই পারবো না। তবে দেশের সরকারের কাছে আমার একটাই নিরাশ থাকবে, আশা থাকবে যে আপনি এয়ারপোর্টের যত কুখ্যাত সন্ত্রাসী, ডাকাত, চোর, শাসর যারাই আছেন, এগুলা থেকে মানুষদের হচ্ছে হেফাজত রাখবেন। আর আমি আগে একটা জিনিস আমি হচ্ছে আমার হচ্ছে মানে বইয়েতে হচ্ছে পড়েছি যে এই দেশটা হচ্ছে একটা স্বাধীন বাংলাদেশ, যে এখানে সব শ্রেণীর মানুষরা বসবাস করে নিজে শান্তিপূর্ণভাবে হচ্ছে নিজেরা হচ্ছে ভালো থাকতে পারবে। এখানে হচ্ছে আমরা স্বাধীন, আমরা সবাই স্বাধীন, এখানে সবাই স্বাধীন, এক কথা। এই দেশটা যেন হচ্ছে ভালো থাকে, সুস্থ থাকে। আর দেখতেই তো পাচ্ছেন আমি দিশেহারা, পথহারা, মানে বলার মতো তো আর ভাষা না। আমি যে কিছু বলবো সেটার হচ্ছে ভাষা খুঁজে পাচ্ছি না। এই ফিলটা আমি আপনাদেরকে বুঝাতেই পারবো না, মানে আমার সব শেষ, আমি নিঃস্ব একদম, আমার বলার মতো কিছুই নেই আর। আর আপনিও তো দেখলেন, নিজে তো আপনি তো দেখতেছেন যে এটা থানার জি জি, তা তো আর অবশ্যই। এখানকার যারা পুলিশ যারা আছে, এখানকার যারা সিকিউরিটি গার্ড আছে, তাদের তেমন একটা সাপোর্ট পাওয়া যায় না। তারা হচ্ছে মানুষদের তেমন একটা সাপোর্ট দেয় না। তারা শুধু মনে করেন যে টাকাকেই চিনে। এটা 100% ট্রু একটা ইনফরমেশন। তারা মানুষকে ভালো একটা সাপোর্ট দিচ্ছে না, তারা মানুষকে ভালো একটা ফিডব্যাক দিতেছে না। শুধু প্রত্যেকটা কাজে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ হচ্ছে লাঞ্ছিত হচ্ছে। এটা 100% ড্যাম শিওর। আমি হচ্ছে এখানে কিছু সময় কেটে দেখলাম যে এখানকার বাংলাদেশের নাগরিক হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে লাঞ্ছিত হচ্ছে। এটা ট্রু একটা ইনফরমেশন। দয়া করে আমি হচ্ছে দৃষ্টি আকর্ষণ করতেছি দেশের প্রশাসনের কাছে, দেশের আইন বিভাগদের কাছে, আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, সাধারণ মানুষকে ভালোবাসবেন, সাধারণ মানুষকে হচ্ছে সাপোর্ট করবেন। তবে এখানকার পুলিশ প্রশাসন, এখানকার সিকিউরিটি গার্ড যেগুলো আছে, তাদের একটা ফিডব্যাক ভালো না, তাদের একটা সাপোর্ট একটা ভালো না। শুধুমাত্র একটা থানার জিডি করার জন্য তারা আমাকে হচ্ছে 5 থেকে 7 ঘন্টা ভাবে হচ্ছে মানে হচ্ছে ওনারা হচ্ছে মানে আমাকে হচ্ছে জাজ করছে, তারা আমাকে হচ্ছে মানে একটা হেওর মধ্যে ফেলাইছে।
আমি তাদের কাছে কোনো কিছু চাইতে গেলে, তাদের কাছে কোনো কিছু পেতে গেলে তারা হচ্ছে মনে করেন যে তাদের তেমন একটা কোনো সাপোর্ট নেই। তারা এখানে যাইতে বলতেছে, এখানে যাইতে বলতেছে। তাদের যদি একটা সিসি চেক দিতে, সিসি দেখার জন্য যদি বলতেছি, তারা বলতেছে হ্যাঁ এটা রাইট আছে ওনাদের, যে এটা থানার একটা পারমিশন নেওয়ার পর হচ্ছে সিসি দেখার হচ্ছে রাইট, এটা আমি মানতেছি। তবে থানার পারমিশন, থানার জিটি করার পর ওনাদের যে বিহেভ, মানে ওনাদের সাধারণ মানুষের প্রতি তেমন একটা কোনো রেসপন্স নাই। সাধারণ মানুষদের প্রতি কোনো তাদের কোনো একটা ওয়েট নাই, তাদের কোনো রকম কোনো অ্যাক্টিভ একটা অ্যাঙ্গেল নাই। সো দেশের সরকারের কাছে একটা কথাই বলবো যে তারা আপনি হচ্ছে সাধারণ জনগণের প্রতি হচ্ছে একটু দেখবেন। আমরা তো হচ্ছে খুব গরিব পরিবারের সন্তান, আমাদের বাবা মার তো আর লাখপতি টাকা নাই যে আমরা হচ্ছে ইচ্ছে স্বাধীন মতো হচ্ছে টাকা নষ্ট করে নিজের মোড় অন করে নিতে পারবো। এটা তো আমরা কখনো পারবো না। আর সো টোটালি ডিফারেন্ট, আমার বাবা মা দুজনের মৃত। আমি অনেক কষ্ট করে টাকা অ্যারেঞ্জ করছিলাম বাইরের দেশে যাওয়ার জন্য। সো ব্যাড লাক, পারলাম না, আল্লাহ চায়নি বিদায় হয় নাই। তো আল্লাহ তো হচ্ছে অনেক মহান, আল্লাহ হয়তো চায়নি বিদায় হচ্ছে আমি যেতে পারলাম না। সব কিছু আমার টিকিট, পাসপোর্ট সব কিছু হারায় গেছে, চুরি হয়ে গেছে। আমার ফোন টোন সব, আমার এভরিথিং ওয়ালেট হচ্ছে চুরি হয়ে গেছে। এখানে বলার মতো আর ভাষা নেই। যদি দেশের সরকার যদি এই ভিডিওটা যদি দেখে, আর দেশের সরকারের পার্শ্ববর্তী জেলায় আমার নওগাঁ সদরে আমার বাসা, এতটুকুই ভাই। আর আপনি তো দেখতেই ঠিক তো আছে ভাই, পাচ্ছেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার জন্য মানে কোনো কিছু করতে পারতেছি না, তবে আমার ভিডিও অনুযায়ী যদি হয় কিছু সম্ভব তাহলে অবশ্যই হবে। ঠিক আছে।